হ্যালো এভরিওয়ান, আমি বিদিশা। তোমাদেরকে আমার আরেকটি নতুন ব্লগে ওয়েলকাম। আর আজকের এখন বাজে সকাল 8টা আর আমি রেডি হয়ে নিয়েছি আজকে। তো আমরা এখন রেডি হয়ে নিয়েছি, এদিকেও আর একজন রেডি। তো আজকের আমরা সবাই যাচ্ছি, মারাও যাচ্ছে, মা দিদি সবাই যাচ্ছি আজকে চন্দনেশ্বর। তার জন্য রেডি হয়ে নিয়েছি আর ওরা আসছে বলছে, তাই এখন আমরা তাড়াতাড়ি করে নেমে যাচ্ছি। তো চলো আজকে সারাদিন কি করি না করি তোমরা সবই দেখতে পাবে, তো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। এখন তো আমরা রেডি হয়ে ওয়েট করছি, কিন্তু ওদের কোনো পাত্তাই নেই। ওরা এখন চলে এসছে। হ্যাঁ শোনা, একটু হাই করে দে। তো এখন আমরা পৌঁছে গেছি চন্দনেশ্বর। আজকে প্রচুর ভিড় আর আমরা হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি মন্দিরে। আমাকে দেয় চলে আয়। আজকের কেমন ভিড় বল? ভিড় আছে। হ্যাঁ পুজোর জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি। ভীষণই ভিড়, অনেকটা লাইন আছে। যে বলটা এখনই কিনেছিলে সেটা কোথায়? কাপার পকেটে। এখন মিমির জন্য এই চরকিগুলো নেওয়া হচ্ছে। বেশ সুন্দর, এটা কিন্তু অন্যরকম, বেশ ভালো লাগছে না? চিকচিক করছে। হ্যাঁ একজনের ওই চরকিটা পছন্দ হয়নি, তো ওটা স্মাইলি ছিল, ওর দরকার গোবরা বোকা। ওটা আনতে এখন গেছে ওইখানে। দেখো এখন উনি ওই চরকিটা পছন্দ করে নিয়ে এসছে, গোবরা বোকা। পুজো দেওয়া কমপ্লিট আর আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে। এখন আমরা যাচ্ছি দীঘা। দীঘা যাচ্ছি, দীঘা। তো এখন আমরা দীঘা যাচ্ছি। চলো সন জ্যাম। তো এখন আমরা চলে এসেছি দীঘা আর এখন এখানে রেস্টুরেন্ট খুঁজবো। তো এখন আমাদের বিচের ধারে ঘোরা হয়ে গেছে আর আমরা যাচ্ছি গাড়ির পাশে। এইদিকে সবাই পিকনিক করছে। তো এখন আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে, আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি। উনি আমার ব্লগ দেখে সবসময় হাসতে থাকে আর আমাকে বলতে থাকে। উঠে করে হাসিটা যাতে নেই কেউ বুঝতে পারে। তো ওর শরীরটা একটু খারাপ
করছে, মাথাটা ব্যথা করছে, তাই একটু দুর্বল হয়ে পড়েছে। আর পিছনে আছে বাকি সবাই। আর মিমি কি ঘুমিয়ে গেছে? মিমি ঘুমিয়ে গেছে, মা আছে সামনে। তো এখন আমাদের প্ল্যান আছে রসুলপুর যাওয়ার। রসুলপুরে ওটা কোথায় জায়গাটা? বাকিপুট। বাকিপুট সি বিচ, ওটাই যাচ্ছি আমরা এখন। তো চলো। গাছগুলো সব ডুবিয়েছে তো মেয়ে এখন আমরা কোথায় এসেছি? মন্দারমণি। এই প্রথমবার মন্দারমণিতে এলাম। দেখো মা আগে এসছে কিন্তু আমরা আসিনি। তো এখন আমরা ব্রিজের ধারে চলে এসেছি। আমাদের মিমিকে দেখো এখন স্নান করে নিয়েছে। খুব মজা বোঝা যাচ্ছে। তো এখন আমরা মন্দারমণিতে আছি আর এখানে এখন দাঁড়িয়েছি কাঁকড়া খেতে। এইদিকে স্টলগুলো থেকে কাঁকড়া আর চিংড়ি মাছ খাওয়া হবে, তাই অর্ডার দেওয়া হয়েছে, ওটা তৈরি হচ্ছে। এখন সবাই আছে। ওরা এখন এখানে কি একটা নেবে। কি নেবে গো? সুইট কর্ন। সুইট কর্ন। এটা কি অন্য রকম হবে? আচ্ছা, পকোড়া। কে খাবে? সোনু একটু পকোড়া খাবে। মিমি কি এই লঙ্কার চপটা খাবি? গ্রিন চিলি। লঙ্কার চপটা খাবি? আবার হাত দিও না শোনা। আমাদের সমস্ত ভাজাগুলো চলে এসছে। এখানে একটা চিংড়া, এটা খাওয়া হচ্ছে। আর আজকে যেহেতু সোমবার, দিদি নিরামিষ, একদমই নিরামিষ খায়, তাই ও নিয়েছে এটা মাশরুম পকোড়া, এটা খাওয়া হচ্ছে। আর দুবাবুলি যেতে মাশরুম পকোড়াটা বেশি ভালো লাগছিল, তাই মা আবার নিয়েছে। এটা ভালো লাগছে? হ্যাঁ, তোমার কত হয়েছে কটা? তো এখন তো কাঁকড়া চলে এসছে আর আমাদের এখন ভাগ চলছে। এখানে তিনজন ভাগ করছে, পিঠা ভাগ হচ্ছে এখানে, বানরের পিঠা ভাগ। এখন এখানে মোমো নেওয়া হয়েছে, এটা খাওয়া চলছে। আর ইনি মোমো খেতে খুবই ভালোবাসে, ওইটাই। এটা খুব ঝাল। এই দেখো, এই দিকটা একটু সস লেগেছে, দেখো কেমন ঝাল। তো এখন তো 5:30 মতন বাজে আর আমরা বাড়ি যাওয়ার জন্য গাড়িতে উঠবো। চলে এসেছি গাড়ির কাছে। দাঁড়া শোনা, এখন আমরা কাঁথিতে চলে এসেছি। আর কিছু ফান্ড হাউস। এখন আমরা কাঁথিতে চলে এসেছি, সবাই এখানে আছে। এখন ওই দাঁড়া শোনা, একটু দাঁড়া। এখন ওই 6:30 বাজে। আধ ঘন্টা পরে আরো আমরা নেমে যাব। তো আমরাই আগে নেমে যাব, তাই এখন এই পুতুলগুলো বের করছি। যার যা জিনিস আছে যে যা নিয়ে নিচ্ছি। ভালো করে চলো। তো এখন আমরা তো হেঁড়িয়া ঢুকবো, কিন্তু এত জ্যাম, তো দাঁড়িয়ে থাকতে হয়েছে আমাদেরকে। প্রচুর জ্যাম আমাদের এখানে এখন হেঁড়িয়াতে। তুমি যখনই আসবে তখনই দাঁড়িয়ে থাকতে হবে, আধ ঘন্টা 1 ঘন্টা, কোনো ব্যাপার নয়। জাস্ট বাইকে এলে তাও এদিক ওদিক দিয়ে চলে যাওয়া যায়, কিন্তু গাড়িতে তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে যখন আসবে। তো এখন সবাই দীঘা আসাটা অ্যাভয়েড করে যাও। আসা নয় বাইরে। হ্যাঁ, হেড়িয়াতে নামার সময় হয়ে গেল। মেথেল বাড়ি দাও। কে খাইয়ে দেবে? দিদুন খাইয়ে দেবে। ঠিক আছে, মাম্মাম যাচ্ছে না কিন্তু। মাম্মাম এক্ষুনি হেঁড়িয়াতে নেমে যাবে। নেমে যাবে। এবারে আর ধরতে পারে না। তুমি কি করবে? তুমি নেমে যাবে তো? পাপা বলেছে যত রাত হোক আসতে বলেছে, পাপার জন্য পাপা মামা আসবে 10:30 বাজে তো মনে হচ্ছে। না পালে
তাহলে চলো কাজ আমার ওখানে কে নিয়ে যাবে? মেসো নিয়ে যাবে। লাইনের ভিতরে তো না গাড়ি একটা নিয়ে লাইনের বাইরে চলে সে লাইনে গাড়ি এলে তো গাড়ি যা করবো সোনা তুমি তুমি হেঁটে থেকে এদিকে ঢুকে যাবে, আমি হেঁটে থেকে ওইদিকে চলে যাবো। ও সোনা, হ্যাঁ তাহলে সাবধানে থাকবি। হ্যাঁ দুষ্টু করবে না, না কাল স্কুলে চলে যাবে। না কেন? আসো গেটটা খুলে দি। আমার ওরে তো ভয় করে। স্কুলের কথা বললেই বুকটা ধড়ধড় করে ওঠে না? বলে ভয় লাগে। তো এখন আমরা সবাই নেমে গেছি এদিকে, আর ওরা গাড়িতে এখন উঠে পড়ছে। টাটা টাটা মাম্মা।